জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে এমন একটা কাজ করুন যাতে সমস্ত কাজে সফল হতে পারবেন, সমস্ত দারিদ্রতা ঘুচে যাবে সারা জীবনের জন্য। সেই কাজ করতে হবে আপনাদেরকে। সঙ্গে থাকুন, বলছি। সকাল সকাল যারা ঘুম থেকে ওঠে না, তাদের চন্দ্রের দশার কারণে স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যা তৈরি হয়। তারপর যেহেতু স্বাস্থ্য ভালো থাকে না, মনও ভালো থাকে না, আর কোনো কাজে তারা সফল হতে পারে না। তারা যে কাজেই হাত দেয় সেই কাজেই দেরি হয়ে যায়। ওই যে বললাম, সকালবেলা যারা ঘুম থেকে ওঠে না তাদের খুব ক্ষতি হয় জীবনে। সকালবেলা ভোর 3:30 থেকে 5:30টার মধ্যে যদি কারোর চোখ খুলে যায় সম্পূর্ণরূপে, তারা জানবেন খুব ভাগ্যবান, ভাগ্যবতী। তাদের জীবন মঙ্গলময় হবেই হবে। আর যদি তারা আবার শুয়ে পড়ে তাহলে কিন্তু কোনো মঙ্গল হবে না, বরং অমঙ্গল হবে ভীষণভাবে। ওই সময় ঘুম ভেঙে গেলে উঠে পড়া উচিত। আর এই 3:30 থেকে 5:30 সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়। এই সময় মাতা পার্বতী আর মহাদেব নন্দী মহারাজের পিঠে চড়ে বেড়াতে বেরোন ওনারা। এই যে সময়টা, এই যে মুহূর্তটা, এই সকালে যারা ওঠেন ঘুম থেকে তারা খুব ভালো করে বুঝতে পারবেন। ওই সময়টা আলাদা একটা বাতাবরণ তৈরি হয় আবহাওয়ায়। নিজেকে খুব অলৌকিক লাগে। ঘুম থেকে উঠে পড়লে মনে হয় যেন কোনো অলৌকিক শক্তি আমাকে ধরা দিচ্ছে। আর জীবনও খুব সুন্দর হয়ে ওঠে যদি কেউ ওই সময়টায় উঠে পড়তে পারে। শুধু উঠে পড়লে হবে না, উঠে পড়ে ভালো করে দাঁত মেজে মুখ হাত ধুয়ে নিতে হবে। সংসারের যা কাজকর্ম আছে করে নিতে হবে। অবশ্যই সকালে ঘুম থেকে উঠে রাত্রির বেলা তামার পাত্রে, তামার ঘটিতে জল রেখে দেবেন, গঙ্গা জল। সেই গঙ্গা জল সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে, কাপড় ছাড়তেই হবে এমন কোনো কথা নেই, যে কেউ করতে পারেন। 8 থেকে 80 যে কোনো মানুষ করতে পারে, ছেলে মেয়ে, বয়স্ক, বৃদ্ধা, বৃদ্ধ, যে কেউ, বা ছোটরা, যে কেউ করতে পারেন এই কাজটা, যে কাজটার কথা আমি বলছি। হ্যাঁ, ছোট্ট গোপাল বাদ দিয়ে, যারা একদম ছোট দুধের শিশু মাতৃস্তন্য পান করছে, তারা তো করতে পারবে না এই কাজ। তাদের বাদ দিয়ে আমি বলছি, যে কেউ করতে পারে। ওই যে জল ঘটিতে রেখে দিয়েছেন, ওই জল সমস্ত ঘরের দরজার সামনে সামনেগুলো, মানে চৌকাঠগুলো, যেটাকে চৌকাঠ বলা হয়, আজকাল আর চৌকাঠ দেখতে পাওয়া যায় না, মেঝেই তো, ওই দরজার সামনে মেঝেতেই অল্প করে, ছোট একটু অল্প, মানে খুব বেশি না, অল্প অল্প করে জলের ছড়া দিতে হবে সমস্ত ঘরের দরজার সামনেগুলো। সদর দরজার সামনে ছড়া দিতে হবে। মেন গেটের সামনে যেখান দিয়ে আপনারা ঢোকা বেরোনা করছেন সেইখানে ছড়া দিতে হবে। দেওয়ার পর তারপর আপনারা বাসি কাজকর্ম সারবেন। তারপর চা করবেন, চা খাবেন, যা যা কাজ আছে করবেন। স্নান, শীতকালে আমি জানি শীতকালে সকালবেলা স্নান করে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। কাপড় চোপড় ছেড়ে নেবেন, তারপর রান্নাঘরে ঢুকবেন। রান্নাঘরে কিন্তু চপ্পল পরে ঢুকবেন না। রান্নাঘরের মেঝেতে কোনো পাপোশ জাতীয় বা কোনো একটা আসন পেতে নেবেন, তার উপরে দাঁড়িয়ে আপনারা রান্না বান্না করবেন। তারপর রান্না বান্নার কাজ সমস্ত সেরে নিয়ে, জানি কেন এই কথাটা আমি বলছি জানেন তো, কারণ সকালবেলা যাদের রান্নার তাড়া থাকে, যাদের ছেলে মেয়ে স্কুলে যাবে খুব সকালেই, তাদেরকে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ঘরের স্বামী বা শ্বশুরমশাই বা দেওর, যারা আছে তাদেরকে বেরিয়ে যেতে হবে, অথবা নিজেকেও বেরোতে হবে হয়তো।
এই সকালবেলায় তো উঠে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে, সেটা তো করা যাবে না, সম্ভব হবে না। সেই কারণে যেন আমি বলছি কাপড় চোপড়টা অবশ্যই ছেড়ে নেবেন, ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকবেন। রান্নাঘরে ঢুকে রান্না বান্না সেরে নেওয়ার পর স্নান করবেন, তারপর স্নান করে পুজো করে তারপর খাবেন। এটা করলে বেশি মঙ্গল হয়। বিশেষ করে যারা কাজে যাবে, কাজে বেরোবে, আমি তাদের জন্য বললাম। আর যারা বাড়িতেই থাকেন তাদের জন্য বলছি সকালবেলা অবশ্যই চা খেতে পারবেন, তারপর আপনারা রান্না বান্না সেরে ভালো করে স্নান টান সেরে পুজো করে খাবার গ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই তাতে। অনেকে আবার খাবার খেয়েও পুজো করা যায়, কিন্তু স্নান করার আগে খেয়ে নিতে হবে। তার মানে তাই বলে ভাত মুড়ি এগুলো খাওয়া চলবে না, পরোটা ছাতু এসব খাওয়া চলবে। খেয়ে নিয়ে তারপর স্নান করে নেবেন, স্নান করার পরে কিন্তু মুখে আর কিচ্ছু দেবেন না। স্নান করে নিয়ে পুজো অর্চনা সেরে নিয়ে তারপর আবার অন্য কাজ করবেন, তারপর যার যা কাজ আছে করবেন। আর যারা চাকরি বাকরিতে যাবেন, তারা চাকরি বাকরিতে গেলে তো আর খাবার প্রশ্নই নেই, খাবার প্রয়োজনও নেই। তারা করবেন, খেয়ে নেবেন, ভাত খেয়ে নেবেন, খেয়ে নিয়ে অফিসে চলে যাবেন, বা স্কুলে যান স্কুলে যাবেন, যার যেখানে কর্মস্থল তারা সেখানে চলে যাবেন। এভাবে আপনারা করবেন। আর সকালবেলা উঠে আমি ওই যে কথাটা বললাম, ওই ওই তামার ঘটির জল কিন্তু অবশ্যই সব দিকে ছড়া দেবেন। আর একটা কাজ করতে পারেন, সকালবেলা উঠে একটু বড় পাত্রে যদি তামার ঘটিতে জল রাখেন, সেই জল যদি সকালবেলা পান করতে পারেন, অল্প অল্প করে, বাড়ির প্রত্যেকটা সদস্য, বেশি না, অল্প অল্প করে যদি পান করতে পারেন, খুব উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে, আর সংসারেও উন্নতি হবে খুব। দেবতারাও সন্তুষ্ট থাকবেন, আপনিও সন্তুষ্ট থাকবেন। তবে কি সকাল সকাল এই কাজটা করে নিতে হবে সূর্য ওঠার আগে। তো এইভাবে আপনারা করুন, অবশ্যই মঙ্গল হবে আপনাদের। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, বিছানায় বসে খাওয়া দাওয়াটা করা একদমই কিন্তু উচিত হবে না। বিছানায় বসে খাওয়া দাওয়া একদম করবেন না। যারা এই কম্পিউটার নিয়ে বিছানায় বসে থাকে, বসে বসে কাজ করে, সেটাও কিন্তু করা উচিত নয়। বিছানায় বসে কোনো কাজও করা উচিত নয়, বিছানায় বসে খাওয়া দাওয়া করাও কিন্তু একেবারেই উচিত নয়। এতে করে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হন, আমাদের গৃহ ছেড়ে উনি চলে যান। যে যত টাকাই রোজগার করুক, দেখবেন সেই টাকা ধরে রাখতে পারছেন না, সেই টাকা জলের মতো কোথা দিয়ে যে সব গলে চলে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না। তো এইভাবে আপনারা মেনে গুনে একটু চলবেন, দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা দূরে চলে যাবে।